হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ আমি সিদ্ধ ডিম দিয়ে বাসায় মেয়োনিজ তৈরি করতেছি। তো আসলে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি করছি বলে বলতেছি না, কিন্তু সিদ্ধ ডিম দিয়ে যে এভাবে পারফেক্ট হয় সেটা আগে জানতাম না। তো আমি অবশ্যই ইউটিউব দেখেই ট্রাই করতেছি। একদম পারফেক্ট মেয়োনিজ হয়েছে। মেয়োনিজ বানানোর জন্য এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি, আর অল্প করে পানি অ্যাড করছি, আর হচ্ছে অল্প পরিমাণে তেল, আর 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো হচ্ছে লবণ, 2 চামচ মতো আমি চিনি অ্যাড করছি যেন একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর হচ্ছে আমি এখানে কোনো লেবুর রস ইউজ করিনি। আপনারা লেবুর রস ইউজ করতে পারেন, আর না হয় ভিনেগার ইউজ করতে পারেন, যেগুলো বেশি দিন রাখবেন আর কি। আপনারা ভিনেগার না হয় লেবুর রস ইউজ করতে পারেন, অনেক দিন থাকবে। তো নর্মাল ফ্রিজে রাখবেন আর কি। মেয়োনিজ বানাতে গিয়ে আমি প্রথমে একটা ব্লেন্ডার নামাইছি, মনে করছিলাম সেই ব্লেন্ডার হবে, আপনারা দেখতে পারছেন যেটাতে আমি ডিম আর সব কিছু নিছি আর কি। তো প্রথমে সেটাতে চাইছিলাম, হয় নাই। আমার কিন্তু ইচ্ছা হচ্ছিল না বড়টা নামাতে। আমি এরপর যখন হচ্ছে না বড়টা নামাইছি, বড়টা নামানোর পর বড়টা দিয়ে করছি, ওইটা দিয়েও হচ্ছে না। শেষ পর্যায়ে এই ছোটোটা দিয়েই হয়েছে। আপনাদের কাছে যদি এরকম থাকে ব্লেন্ডার, তাহলে এই ছোটোটা দিয়ে করার চেষ্টা করবেন, একদম পারফেক্ট হবে ছোটোটা দিয়ে। তো এখন হচ্ছে আমি সেই মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ করব। স্যান্ডউইচ করার জন্য হচ্ছে একটা চিকেন আমি আগে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো অনেকে অবশ্যই সিদ্ধ করে এভাবে মেয়োনিজ দিয়ে বানায় ফেলে স্যান্ডউইচ, আমার কিন্তু এরকম ভালো লাগতেছে না। তো আমি কি করব, একদম ঝুরি করে নিয়ে আমি এখানে আবার মশলা দিয়েছি, মরিচ দিয়েছি, একটু করে লবণ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাই করাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমি এদিকে চিকেন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। এরপর হচ্ছে দেখুন একদম পারফেক্ট মেয়োনিজ হয়েছে আমার। তো আপনারা যারা যারা এখনও মেয়োনিজ বাসায় তৈরি করেননি, এভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করি একদম পারফেক্ট হবে। তো আর বাজারের থেকে কিনে খেতে হবে না, অবশ্যই একদম ইজিভাবে করা যায় বাসায়। তো এখন হচ্ছে আমি এখানে স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটি নিছি 4 পিস। তো পাউরুটিগুলো আমি পাশের সাইডের যেগুলো থাকে ওগুলো হচ্ছে কেটে নিছি। তো আগে আমি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে হচ্ছে স্যান্ডউইচ আমি করে নিব। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি স্যান্ডউইচ, কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারাও এখন থেকে আর বাসায় তৈরি করে খাবেন, আর বাজার থেকে কিনে খাবেন না আর কি, একদম ইজিভাবে করা যায়। পাউরুটিগুলো আমি কেটে এক পাশে রেখে দিছি। এরপর হচ্ছে আমি চিকেনের সাথে মেয়োনিজগুলো আগে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন আমি চিকেনগুলো কিভাবে ফ্রাই করে নিছি। চিকেনগুলো হচ্ছে আমি একটু ব্রাউন করে ফ্রাই করছি। তো একটু এভাবে করলে একটু সফট থাকে আর কালারটাও ভালো আসে। তো আপনারা এভাবে করে দেখতে পারেন। আর অনেকেও হলুদ আর যখন লবণ দিয়ে সিদ্ধ করে নেয় তখন মেয়োনিজটা অ্যাড করে ফেলে। আমার ওইটা ভালো লাগতেছে না, সেই কারণে আমি একটু ফ্রাই করে নিছি। আমার মনে হচ্ছে ফ্রাই করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যদি যা করে থাকেন আর কি স্যান্ডউইচ, কারা কিভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। আর আমার স্যান্ডউইচ বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চিকেনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি স্যান্ডউইচ করে নিচ্ছি, এখন একটা করে নিছি, এখন হচ্ছে আর একটা করে নিব। মেয়োনিজ একটু বাড়াই দেবেন আপনারা। তো আমি বাড়াই দিছি, সেই কারণে দেখতেছেন স্যান্ডউইচের একদম নিচে বের হয়ে আসতেছে মেয়োনিজ। তো আমি হচ্ছে একটা বানাই ফেলছি, এখন আর একটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম ইজি অবশ্য স্যান্ডউইচ বানানো। আমি অবশ্যই মেয়োনিজটা কীরকম হয়েছে সেইটা দেখার জন্য, সেইটা অবশ্যই খেয়ে বোঝার জন্য আর কি স্যান্ডউইচটা করতেছি আজকে। এই যে আমার আরেকটা করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিব। এইভাবে মেয়োনিজ বাসায় তৈরি করে রাখলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর সকাল বা বিকেলের নাস্তায় ইজিভাবে করে নিতে পারেন। আর আমার কাছে কিছু চিকেন ছিল, আমার 4টা যেহেতু করছি, 4টা না 6টা করছি, পরে আর 2টা করছি অবশ্যই। তো আমার আর কিছু চিকেন
থেকে গেছিলো সেগুলো হচ্ছে কালকে আমি দেখি শর্মার মতো করে দেখব কীরকম হয়। আশা করি আমার মনে হয় ভালোই হবে, খারাপ না। তো এই যে দেখুন কীরকম হয়েছে, আমি কেটে নিছি। আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিব। এখানে স্যান্ডউইচের সাথে হচ্ছে একটু সস অ্যাড করছি, সস অ্যাড করাতে কিন্তু আরও খেতে খুবই ভালো হয়েছে। তো যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার ব্লগ কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।